আজকেও একটা ঘটনা পড়তেছিলাম, একটা কিতাব পড়তেছিলাম, সেই কিতাবের ভিতরে খুতবাতে জুলফিকার, আল্লামা জুলফিকার নকশবন্দি, পাকিস্তানের বিশাল বড় শিক্ষিত জেনারেল, যেরকম শিক্ষিত আরবি ভাষা এরকম শিক্ষিত, আবার আত্মার দিক থেকে আত্মশুদ্ধির দিক থেকেও বড় মাপের একজন পীরে কামেল। ওনার কিতাব খুতবাতে জুলফিকার পড়তেছিলাম, ওইখানে একটা ঘটনা পড়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। সোহবতের কি ফায়দা। এক আল্লাহর ওলি, তিনি সফরে যাচ্ছেন, ওনার সাথে একজন খ্রিস্টানের সাক্ষাৎ হয়েছে। কার সাক্ষাৎ? কার সাক্ষাৎ? আপনারা কি ঘুমাইতেছেন নাকি? খ্রিস্টানের সাক্ষাৎ হয়েছে। খ্রিস্টান ব্যক্তি বলে, আমিও আপনার সাথে সফরে যাইতে চাই। আল্লাহর ওলি আর কোনো দ্বিধাবোধ না কইরা বললেন, ঠিক আছে চলো আমার সাথে। এবার তাকে সঙ্গে করে নিয়ে সফরে রওনা দিছে, সফরে যাইতেছে। যাইতে 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 একদিন দুই দিন হওয়ার পরে ওই যে সামান্য খাবার ছিল সেটা ফুরায় গেছে। এখন খাবার দাবার তো আর নাই, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে, কিন্তু খাবার কোনোভাবেই পায় না। এখন কি করবে কি করবে চিন্তায় খুব ব্যস্ত। দুইজন মিলে বৈশা পরামর্শ শুরু করছে। মুসলমান আল্লাহর বান্দা মুসলমান বলে, ভাই আমি আর আপনি একটা চুক্তিবদ্ধ হই, একটা ওয়াদাবদ্ধ হই। কি ওয়াদাবদ্ধ? আজকে আমি, মুসলমান বলে, আজকে আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর কাছ থেকে রিজিক নিয়ে আনিব, খাবার দাবারের ব্যবস্থা করব, এটা আমরা খাইয়া আজকে দিন পার করব। কালকের জিম্মাদারি আপনার, আপনিও আপনার রবের কাছে চাইয়া আপনি কি করবেন? খাবারের ব্যবস্থা করবেন। রাজি আছেন নাকি? বলে হ্যাঁ রাজি আছি। ওনার মুসলমানের চিন্তা হলো যে আমার রব তো মালিক, রাজ্জাক, তিনি রিজিক দিতে পারেন, তিনি প্রত্যেকটি মানুষের জন্য রিজিক নির্দিষ্ট করে রাখছেন। সারা পৃথিবীর সমস্ত মাখলুকাতকে তিনি রিজিক দেন, এতে এক চুল পরিমাণ তার ভান্ডারের ভিতরে কমতি পড়ে না। তিনি রাজ্জাক, তার কাছে চাইলেই তিনি দেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিক আমি আল্লাহ তাআলা তার কাছে পৌঁছায় দেই। তো মুসলমান, তার তো ঈমান আছে, ইয়াকিন আছে, বিশ্বাস আছে যে আমার আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন। কিন্তু ওই খ্রিস্টান, সে তো আর আল্লাহর সাথে তার সম্পর্ক নাই, তাহলে সে আল্লাহর কাছে চাইলে দেখি আল্লাহ তার সাথে কি মুআমালা করে, এটা পরীক্ষা করার তার চিন্তা। এই জন্য তিনি কি করলেন? এই সিদ্ধান্ত দুইজনই অটল। এবার মুসলমান সে কিছু দূরে যায়, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আয় আল্লাহ, আমি তোমার বান্দা, আমি একজন মুসলমান, আপনার প্রিয় নবীর আমি একজন উম্মত, সুতরাং আমার নবীর ইজ্জতকে রক্ষা করার জন্য, নবীর ইজ্জতের ওসিলায় আপনার কাছে দোয়া করি, আয় আল্লাহ, আপনি আমার নবীর ইজ্জতকে মাইরেন না, আমার নবীর ইজ্জতের ওসিলায় আপনি আমাদের কাছে খাবারের ব্যবস্থা করে দেন। এই কথা বলতে না বলতে কিছুক্ষণের ভিতরে দেখে একটা বিশাল বড় ঝুড়ির ভিতরে খাবার নিয়ে আইসা সেখানে উপস্থিত হয়েছেন। একজন লোক আইসা খাবার নিয়ে উপস্থিত। এবার তিনারা কি করলেন? খাবার দাবার সুন্দর করে খাইলেন, খাইয়া ওই দিন পার করলেন। পরের দিন এখন কার ফায়সালা? খ্রিস্টানের দায়িত্ব হলো এবার সে তার মালিকের কাছে চায়া কি করবে? খাবার নিবে। এইটা খ্রিস্টানের যখন সময় আসলো, খ্রিস্টানকে বলল, উনি কি করলেন? উনিও কিছু দূর যাওয়ার পরে এবার যায় তিনি কি জানি সংক্ষিপ্ত আকারে দোয়া করলেন। সংক্ষিপ্ত আকারে দোয়া করার পরে সাথে সাথে ওইখান থেকে ফিরে আসছে। আসার কিছুক্ষণ পরে দেখা যায় গতকালকে এক ঝুড়ি খাবার আসছিল, আজকে আসছে 2 ঝুড়ি খাবার। এবার খ্রিস্টান বন্ধু কি করলেন? দস্তরখানা বিছায়া খাবারের জন্য মুসলমান বন্ধুকে ডাকেন, আল্লাহর ওলিকে ডাকতেছেন। শেষ করে দিতে জি ঠিক আছে। আচ্ছা, তো এবার উনি কি করলেন? দস্তরখানা বিছায়া খাবারের জন্য ডাকতেছেন। খাবারের জন্য যখন ডাকতেছেন তখন মুসলমানের এই আল্লাহর ওলি উনি কি করতেছেন? খুব বিস্মিত হয়ে গেছেন। আমি আল্লাহর কাছে চাইলাম, আমার 1 ঝুড়ি দিল, আর হে খ্রিস্টান হয়ে আছে জীবনে কোনোদিন আল্লাহরে ডাকে না,
আল্লাহর নাম ধরেও ডাকে না, জীবনে কোনোদিন পশ্চিম দিকে কি দ্বীপ দিয়ে দেখে না, হেরে দিল 2 ঝুড়ি। খুব বিস্মিত অবস্থায় সে দাঁড়াইছে। পরে খ্রিস্টান উনি বারবার ডাকতে, আসেন খাইতে বসেন, খাইতে বসেন, কিন্তু উনি খাইতে বসে না। তো অবশেষে উনি যখন বারবার ডাকতেছে, ওনার দস্তরখানে যা বসছে, বসার পরে ওনার চেহারা দেখে বলতেছে, আপনি খুব বিস্মিত মনে হচ্ছে। বলে, হ্যাঁ আমি তো খুব বিস্মিতই। কয়, আচ্ছা খাবার খেয়ে নেন, পরে আমি আপনাকে সব কিছু খুলে বলি। বলে, না আমি খাবার খাবো না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি আমার খুলে বলবা। তো বেচারা তো এখন খাই না। পরে তখন বলতেছে, আপনাকে আমি 2টা সুসংবাদ শোনাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। 2টা সুসংবাদ শোনাইতে চাই। সেটা হলো যে গতকালকে আপনি 1 ঝুড়ি খাবার পাইছেন, আজকে আমি 2 ঝুড়ি কেমনে পাইলাম? আমি তো এমনটা করেছি, গতকাল যখন আপনার খাবারটা আসছে তখনই আমার বুঝতে বাকি নাই যে আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা। তো আমার তো মালিকের সাথে সম্পর্ক নাই। তো আমি কি করলাম? আমি দূরে যায়া খালি মালিকরে এটা বললাম, আল্লাহ গতকাল যে ব্যক্তি তুমি যার মাধ্যমে খাবারের ব্যবস্থা করছো, যার ওসিলায়, উনি তো তোমার খাস বান্দা, এতে কোনো সন্দেহ নাই। তো তার ওসিলায় আমারে 2 ঝুড়ি খাবারের ব্যবস্থা করে দাও। তো আমি যখন আপনার ওসিলায় যখন দোয়া করছি, তো আল্লাহ তাআলা কি করছেন যে খাবার 2 ঝুড়ি আপনার ওসিলায় ফাটাই দিছে। তাই আমি এখন গতকালকেও দেখলাম, আজকেও দেখলাম, আপনার এই হালত দেখে আমি বুঝতে পারলাম নিঃসন্দেহে আপনি যে একজন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। এটা আমার 1 নাম্বার বুঝে আসছে। এটা হলো 1 নাম্বার একটা হলো সুসংবাদ আপনাকে শোনাইলাম, সেটা হলো যে আপনি নিশ্চয়ই আল্লাহর একজন খাঁটি ওলি, এতে কোনো সন্দেহ নাই। আর 2য় নাম্বার সুসংবাদ শোনেন, আমি কালিমা পড়ে এখন মুসলমান হয়ে গেলাম। কালিমায় শাহাদত সে জবান দিয়া উচ্চারণ করা শুরু করে দিল। এইভাবে সেই কালিমাতুশ শাহাদা পড়ে সে সাথে সাথে মুসলমান হয়ে গেল। মোহতারাম হাজিরিন, সামান্য একটু 2-1 দিনের সফর করেছে একজন আহলুল্লাহর সাথে, একজন আল্লাহর ওলির সাথে। এই আল্লাহর ওলির সাথে সামান্য একটু সফরের বদলতে আল্লাহ তাআলা ওই ওলির খাতিরে ওই ব্যক্তিকেও, খ্রিস্টানকেও মুসলমান বানিয়ে দিছে। এই জন্য আহলুল্লাহদের সোহবত দরকার আছে না নাই? আমাদের পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য যেই ওমর আগে ইসলাম গ্রহণ করার আগে দুঃসাহস দেখিয়েছিল, যে দারুন নদওয়ার ভিতরে যখন পরামর্শ হয়েছিল, এ মুহাম্মাদের কাল্লা কে আনতে পারবা, যে আনতে পারবা তার জন্য 100 কি উট দেওয়া হবে, তাকে দান করা হবে। এই কথা শোনার পরে ওমর কি করলেন? দাঁড়ায় গেলেন, না আমি আছি, হাত উঠাই দিলেন। রাস্তার ভিতরে বিভিন্ন ঘটনা ঘটলো। যা হোক, তো সর্বশেষ যখন আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা পৌঁছাইলেন, আল্লাহ নবী যখন তার জামার ধরে, আস্কিন ধরে যখন টান মারছে, টান মারবে, হে ওমর কেন আসছো এখানে? এই কথা বলতে দেরি হয়েছে। ওমরের অন্তরের ভিতরে রাসূলের এই সামান্য সোহবতের আলো ঢুকতে দেরি হয় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন সাথে সাথে জবাব দিচ্ছে, আমি তো আপনার কাছে এসেছি, আমি আমার বাপ দাদার ধর্মকে লাথি মেরে ত্যাগ করে আমি কালিমায় শাহাদত পড়ে আপনার ধর্মে দীক্ষিত হতে চাই, আপনার হাতে বায়াত গ্রহণ করতে চাই। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামান্য সোহবতের বরকতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম পেয়ে গেলেন। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূলের সোহবত যারা পেয়েছেন তাদেরকে বলা হয় সাহাবী। এই সাহাবীর মর্যাদা কত, দাম কত, সম্মান কত। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি হাদিসের মধ্যে বিশাল বড় একজন বড় মুহাদ্দিস ছিলেন, অনেক বড় মাপের একজন মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে কোনো একজন ব্যক্তি প্রশ্ন করলেন, আচ্ছা বলেন তো, ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন মুসলমানদের 5ম খলিফা ছিলেন, উনি বড় নাকি নবীর সাহাবী বড়? সেই সাহাবী কোনটা? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যাকে নিয়ে সবাই সমালোচনা করে, তিনি বড়, ওনার সম্মান বেশি, নাকি ওমর বিন আব্দুল আজিজ যাকে নিয়ে সবাই প্রশংসা করে তার সম্মান বেশি? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তখন বলেন, কি বলো, কার সাথে কি উদাহরণ দাও? আরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা দূরের কথা, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে যুদ্ধের ময়দানে গেছেন, ওই যুদ্ধের ময়দানে যেই ঘোড়ার উপরে গেছেন, ওই ঘোড়ার পায়ের যেই ধুলা উড়ে যে ঘোড়ার নাকের ভিতরে ঢুকছে,
ওই ধুলার সমানও হাজার হাজার ওমর বিন আব্দুল আজিজ নিয়ে আসলেও এক হবে না। এর নাম হলো সাহাবী, এর নাম হলো সাহাবী। সেই সমস্ত সাহাবায়ে কেরাম এত সম্মানিত কেন হয়েছেন? রাসূলের সহবত এখতিয়ার করার কারণে। যে সবচাইতে বেশি সহবত এখতিয়ার করেছেন সে সবচাইতে বেশি দামি হয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম কে না জানে? হাদিসের পাতায় পাতায় শুধু আবু হুরায়রার নাম, শুধু আবু হুরায়রার নাম। কেন এত আবু হুরায়রার নাম আসলো? কারণ হলো রাসূলের সহবত সবচেয়ে বেশি তিনি গ্রহণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান এত আকাশচুম্বী কেন হলো? সবচাইতে বেশি রাসূলের সাথে সময় দিয়েছেন, সহবত গ্রহণ করেছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এমন সম্মানিত বানাইছেন। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন যে জান্নাতের ভিতরে 8টা যে দরজা আছে, কোনো একজন ব্যক্তির জন্য জান্নাতের 8টা দরজাই তাকে ডাকতে থাকবে, আসো আমার ভিতর দিয়ে আসো, আমার ভিতর দিয়ে আসো। তো তখন বলতেছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা যদি আমি হইতাম। রাসূল কয়, হ্যাঁ আবু বকর, তুমিই সেই লোক। সুবহানাল্লাহ বলেন না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক রাতের আমল সারা পৃথিবীর সমস্ত সাহাবী এমনকি সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের আমলের সমান হবে না। কেন? কারণ বিপদের সময় রাসূলের সহবত তিনি ছাড়েন নাই, বিপদের মুহূর্তেও রাসূলের সহবত ছাড়েন নাই। এই জন্য সহবত বড় মারাত্মক জিনিস। এই জন্য দ্বিতীয় নাম্বার হলো আল্লাহকে পাইতে গেলে দ্বিতীয় নাম্বার কাজ হলো কি? আহলুল্লাহদের সহবত, উলামায়ে কেরামের সহবত। বুঝাইতে পারছি? এই হলো দ্বিতীয় নাম্বার। তাহলে দুইটা ধরতে হবে, সেটার ভিতরে এক নাম্বার কি বললাম? রাসূলের সুন্নতকে আঁকড়ায় ধরতে হবে। 2 নাম্বার হলো কোনো আলেম উলামা, কোনো আহলুল্লাহ, কোনো অর্থাৎ আল্লাহর ওলি বুজুর্গ, যাদের দেখলে তাদের দেখলেই যেন আল্লাহর কথা স্মরণ এসে যায়, হ্যাঁ, জিকিরের কথা স্মরণ এসে যায়, ইবাদতের কথা স্মরণ এসে যায়, হ্যাঁ, আল্লাহর প্রতি একটা সম্পর্ক তৈরির একটা মাধ্যম হয়ে যায়। ওই সমস্ত ব্যক্তিদের সাথে কি করা? সময় দেওয়া, তাদের সহবতে যাওয়া, তাদের সাথে কিছু সময় বিনিময় করা। এই দুইটা। আর দুইটা হলো, যেই দুটো আমি সংক্ষেপে বলবো, এটার কোনো বিস্তারিত এখন বলবো না। যদি আবার কোনোদিন সুযোগ পাই এদিকে কখনো, তো ইনশাল্লাহ বলার চেষ্টা করবো। যদি আপনারা ওই সময় স্মরণ করাই দেন, হুজুর বাকি দুইটা তো বলেন নেই, তাহলে বলে দেবো ইনশাআল্লাহ। সেই বাকি দুইটা হলো এর চাইতে আরো মারাত্মক জরুরি। সেই দুইটার ভিতরে একটা হলো, যেই দুইটা ছাড়তে হবে তার ভিতরে এক নাম্বারটা হলো দুনিয়ার মহব্বত ছাড়তে হবে। দুনিয়া না, বুঝেন খুব ভালোভাবে, দুনিয়া না, দুনিয়ার মহব্বত। কিসের মহব্বত ভাই? দুনিয়ার মহব্বত ছাড়তে হবে। আজকে যে এখানে কালেকশন করছে, আহারে 10টা টাকা দিতে আপনার কলিজার থেকে মনে হয়েছে সিরে নিয়ে আসা হইতেছে। হুজুরে টাকা চাইতেছে, ভাই দেন না 10টা টাকা, দেন না 100টা টাকা, দেন না 1000 টাকা, দেন না 5000 টাকা। আপনার কলিজার মধ্যে মনে হচ্ছে যে এমনভাবে টাকার মহব্বত ঢুকছে যে ওন থেকে বের করে নিয়ে আসা মানে আপনার কলিজারে টাইনে বের করে নিয়ে আসার মতো, ঠিক না? ওহো, অথচ এই সম্পদ কিন্তু আপনার কোনো কাজে আসবে না। আসবে? কিছুই আসবে না রে ভাই। আমি আমার জীবনের একটা বাস্তব ঘটনা আপনাকে শোনাই। আমার বাবা কিছুদিন আগে, এই গত বৃহস্পতিবারে রাত 10:15 ইন্তেকাল করছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা অসুস্থ হয়েছে, তাকে ঢাকা ইবনে সিনাতে ভর্তি করা হয়েছে কল্যাণপুর। 1 সপ্তাহ যাবৎ লাইফ সাপোর্টে ছিল। সেই লাইফ সাপোর্টে যখন ছিল তখন আমরা টাকাকে টাকা মনে করিনি। ডাক্তার যা বলছে তা, যখন যেটা চাইছে, রাত 2টা হোক আর 3টা হোক আর 4টা হোক আর 5টা হোক, সেটা কখনো, আমি তো পুরো 1 সপ্তাহ আমার বাবার সাথে ছিলাম। সারা রাত আমি ঘুমাই নাই, আমার ঘুমে ধরে না। কারণ কখন যেন ডাক্তার ডাক দেয়, যদি ডাক দেয় আমি যদি না যাইতে পারি, হয়তো সময় মতো ওষুধ না দিতে পারলে তো সমস্যা হতে পারে। এইভাবে দীর্ঘ 7টা দিন আমি শুক্রবার থেকে নিয়ে বৃহস্পতিবার পর্যন্ত পুরা সময়টা, অর্থাৎ আমার বাবার ওইখান থেকে বের করার রাগ পর্যন্ত আমি সাথে ছিলাম। কথা বুঝতে পারছেন? সেখানে আমি সাথে ছিলাম। কোনো টাকা পয়সার কোনোভাবে আমরা কমতি করি নাই। ডাক্তাররা পর্যন্ত আমাদেরকে বলতে বাধ্য হয়েছে যে আপনার এই রোগীর অবস্থা ভালো না, আপনারা শুধু শুধু টাকা নষ্ট করতেছেন।
এটা শুধু শুধু টাকা নষ্ট করা ছাড়া কিছু না, কারণ মেশিন লাইফ সাপোর্টে চলতে মানে মেশিনের মাধ্যমে চলতেছে, তার নিজস্ব কোনো শরীরের কোনো এরকম কি নাই, পাওয়ার নাই যে সে কি করবে, নিঃশ্বাস নিবে। তো আপনারা, আমরা দেখছি আপনারা যথেষ্ট পরিমাণ মেহনত করছেন, যথেষ্ট পরিমাণ চেষ্টা করছেন, আপনাদের চেষ্টাকে আমরা স্বাগত জানাই। বাকি আপনার বাবা আমরা কোনো আশা ভরসা পাচ্ছি না, আপনারা নিয়ে গেলেই সবচেয়ে ভালো হয়। তো মোহতারাম হাজিরিন, ওই সময় আমাদের দিলের ভিতরে তামান্না এটা ছিল যে, বিশেষ করে আমার দিলের ভিতরে এমনটা তামান্না ছিল যে আমার বাবার জন্য আমরা 5.5 লক্ষ টাকা এক সপ্তাহে খরচ করেছি। আমার নিয়ত ছিল যদি প্রয়োজন হয় বাড়ির ঘর সব বিক্রি করার যদি প্রয়োজন হয় আমি তাতেও রাজি আছি, কিন্তু আমার বাবার আমি শেষ চিকিৎসা করে যাব। ডাক্তার বলে যে আপনি করলে কি হবে, ওনার হায়াত নাই, ওনার সময় শেষ। কথা বুঝতে পারছেন? পরে যাই হোক, বৃহস্পতিবার রাত্রে 10টা-15 ইন্তেকাল করছে। আমি আপনাদেরকে শোনাচ্ছি এই কারণে যে আপনাদের এখান থেকে শিক্ষা নেওয়ার জন্য একটা জিনিস আমি আপনাদেরকে শোনাচ্ছি। তো যখন আমরা বাড়িতে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে শুক্রবারের দিন 11টায় জানাজা হয়েছে। জানাজার সময় জানাজা হইল, আমি তখন জানাজার ভিতরে কয়েকটা কথা বলছিলাম। তার ভিতরে একটা কথা এটা বলছিলাম যে দেখেন, আমার বড় ভাই সিঙ্গাপুর থাকে, প্রতি মাসে অনেক টাকা ইনকাম করে, অনেক টাকা ইনকাম করে। আব্বার দিলের ভিতরে একটু আশা ছিল যে একটা ভালো মানের একটা কি করবে, বাড়ি করবে। কি করবে? বাড়ি করবে। শুধু আব্বার আশার জন্য বড় ভাইয়ের বাড়ি করার খুব ইচ্ছা নাই যে আমি সাধারণ কোনো মতো একটা বাড়ি করলে, কারণ আমার বড় ভাই তবলিগের সাথী তো, হ্যাঁ, 3 চিল্লার সাথী এবং খুব পাকা, মানে আমলের দিক দিয়ে একেবারে 100%। কথা বুঝছেন না? খুব দিনের উপর খুব দিন মাননেওয়ালা। তো বড় ভাইয়ের ইচ্ছা দুনিয়া কয়দিনের, এটা দরকার নাই কোনো মতোই, কিন্তু আব্বার ইচ্ছা যে একটা ভালো যদি একটা বাড়ি করতে পারতাম। তো এই আব্বার ইচ্ছাকে তিনি প্রাধান্য দিয়া বড় ভাই 36 লক্ষ টাকা ব্যয় করে একটা বাড়ি করছে, একতলা। কয় লক্ষ? 36 লক্ষ। আপনি যদি বাড়ির ভিতরে ঢোকেন কবেন যে জান্নাতের ভিতরে ঢুকছে। এরকম একটা বিদেশি যে সিঙ্গাপুর থাকে তার তো সিস্টেমই ওইরকমই, রুচিও তো এরকমই। কথা বুঝেন নাই? এত সুন্দর করে 4টা রুম করছে, এত সুন্দর করে করছে। ঘরের ভিতরে দামি দামি খাট, দামি দামি কি বলে আপনার জাসিম, দামি দামি সিঙ্গাপুর থেকে সবচেয়ে উন্নত মানের যে কম্বল সেগুলো নিয়ে এসছে। তো আমি জানাজার ভিতরে এটা বললাম যে দেখেন, আমার বড় ভাই আমার বাবার জন্য এত বিশাল বড় একটা বাড়ি করছে, কিন্তু দুর্ভাগ্য একটা বছরও সে থাকতে পারে না। আজকে আমরা এই যে মাটির ভিতরে তাকে শোয়াই দিয়ে যাচ্ছি। এত দামি বাড়ি থাকার পরেও বাড়ির জায়গায় বাড়ি রয়েছে, ওই দামি বিছানার জায়গায় দামি বিছানা রয়েছে, খাটের জায়গায় খাট রয়েছে, কম্বলের জায়গায় কম্বল রয়েছে, কিন্তু তাকে আমরা দিয়েছি শুধুমাত্র মার্কিন কাপড় কয়েক টাকা দামের। বাজারের ভিতরে সবচেয়ে নিম্ন দাম যেটা মার্কিন কাপড়, সেইটা দিয়ে আমরা তাকে মাটির ভিতরে রাইখে আসছি। না তাকে কোনো দামি বিছানা দিছি, না তাকে দামি কোনো কম্বলের ব্যবস্থা করে দিছি, না তার জন্য খাটের ব্যবস্থা করছি, কিছুই করি নাই। একেবারে মাটির ভিতরে তাকে রাইখে আসছি। যাওয়ার সময় আব্বার অনেক সম্পদ আছে, কিন্তু এই সম্পদের না সম্পদ নিয়ে যাইতে পারছে, না দলিল নিচ্ছে, না একটা পয়সা আমরা তারে দিয়ে দিছি। ভাইও খালি হাতে চলে গেছে। কি গেছে? খালি হাতে গেছে। যাওয়ার সময় খালি হাতে গেছে। এখান থেকে আপনার একটা শিক্ষা, আমার একটা শিক্ষা, সেটা হলো দুনিয়া থেকে আমি যতই চেষ্টা করি না কেন, যতই চাপাচাপি করি না কেন, যতই দিলের ভিতরে মালের মহব্বত ঢোকায় রাখি না কেন, এই মালের মহব্বত এটা এইগুলা কিছুই না। কিন্তু আপনি যদি কিছু আল্লাহর রাস্তায় যদি রাহে যদি দান করতে পারেন, কোনো মসজিদে হোক,